সম্মানিত ভিউয়ার্স, প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি ও স্পেশাল সাজেশন বিডিজব ক্যারিয়ারের ধারাবাহিক আয়োজনে আজকে আপনাদের জন্য থাকছে বিষয়ভিত্তিক জিকে সাজেশন। আপনারা চাইলে এই সাজেশনটিতে পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করতে পারেন। কিভাবে পরীক্ষা দিবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তার আগে এখনও পর্যন্ত আপনারা যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকবেন। আপনারা কিভাবে পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করবেন, এই সাজেশনের মাধ্যমে আপনারা কিভাবে পরীক্ষা দিবেন বা পরীক্ষায় কিভাবে অংশগ্রহণ করবেন আমি বলে দিচ্ছি। প্রথমত, প্রতিটি প্রশ্ন বলার পর কিছুক্ষণ সময় দেওয়া হবে। এই সময়ের মধ্যে আপনি সঠিক উত্তরটি চিহ্নিত করবেন এবং খাতায় লিখে রাখবেন। যদি আপনি মুখে মুখে মনে রাখতে পারেন তাহলে খাতা কলমের প্রয়োজন নেই। যদি উত্তরটি সঠিক হয় তাহলে আপনি 1 নম্বর পাবেন এবং প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 নম্বর কাটা যাবে। আপনি এই বিষয়ভিত্তিক সাজেশনে কত পেলেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আপনার অবস্থানটি আপনি অন্যদের সাথে কম্পেয়ার করে দেখতে পারবেন। তাহলে আর দেরি কিসের? শুরু করছি এখনই। আজকের বিষয়ভিত্তিক টপিক হচ্ছে জিকে অর্থাৎ সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞানের প্রথম প্রশ্ন অর্থাৎ 61 নং প্রশ্ন দিয়ে শুরু করছি। প্রশ্নে বলা আছে, বাংলাদেশের আয়তন কত বর্গ কিলোমিটার? আমি আবারও বলছি, বাংলাদেশের আয়তন কত বর্গ কিলোমিটার? সঠিক উত্তরটি হচ্ছে 1,47,570 বর্গ কিলোমিটার। 62 নং প্রশ্নে বলা আছে, কোনটি শিশু অধিকার? আমি আবারও বলছি, কোনটি শিশু অধিকার? সঠিক উত্তরটি হচ্ছে শিক্ষা লাভ। সঠিক উত্তরটি হচ্ছে শিক্ষা লাভ। 63 নং প্রশ্নে বলা আছে, কোনটি প্রথম নেটওয়ার্ক? আমি আবারও বলছি, কোনটি প্রথম নেটওয়ার্ক? আমি একটু সময় দিচ্ছি, আপনারা খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে অর্পানেট। সঠিক উত্তরটি হচ্ছে অর্পানেট। 64 নং প্রশ্নে বলা আছে, বাংলায় মুসলমান শাসনের সূচনা করেন কে? আমি আবারও বলছি, বাংলায় মুসলমান শাসনের সূচনা করেন কে? সঠিক উত্তরটি হচ্ছে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। সঠিক উত্তরটি হচ্ছে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। 65 নং প্রশ্নে বলা আছে, গুগলের প্রকৃত নাম কি? আমি আবারও বলছি, গুগলের প্রকৃত নাম কি? সঠিক উত্তরটি হচ্ছে ব্যাকরাব। তাহলে আমরা জানি গুগলের প্রকৃত নাম হচ্ছে ব্যাকরাব। 66 নং প্রশ্নে বলা আছে, নিচের কোন শ্রেণীর উদ্ভিদের ক্লোরোফিল নেই? আমি আবারও প্রশ্নটি বলছি, নিচের কোন শ্রেণীর উদ্ভিদের ক্লোরোফিল নেই? সঠিক উত্তরটি হচ্ছে ছত্রাক। সঠিক উত্তরটি হচ্ছে ছত্রাক। আমি আবারও বলছি, সঠিক উত্তরটি হচ্ছে ছত্রাক। 67 নং প্রশ্নে বলা আছে, কে প্রথম অর্থাৎ কে সর্বপ্রথম ডায়নামো আবিষ্কার করেন? আমি আবারও বলছি, কে সর্বপ্রথম ডায়নামো আবিষ্কার করেন? সঠিক উত্তরটি হচ্ছে, আমি আবারও বলছি, সঠিক উত্তরটি হচ্ছে মাইকেল ফ্যারাডে। সঠিক উত্তরটি হচ্ছে মাইকেল ফ্যারাডে। 68 নং প্রশ্নে বলা আছে, কোন ধরনের ভিটামিন দেহের ধাতু হাড় ও দাঁত মজবুত ও শক্ত করে? আমি আবারও প্রশ্নটি বলছি, কোন ধরনের ভিটামিন দেহের হাড় ও দাঁত মজবুত ও শক্ত করে? সঠিক উত্তরটি হচ্ছে ভিটামিন ডি। সঠিক উত্তরটি হচ্ছে ভিটামিন ডি। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা ভিডিওটি এখন দেখছেন এবং মনোযোগ দিয়ে শুনছেন, আমি আশা করি আপনার এই শোনার মাধ্যমেই অনেক কিছু মনে থাকবে। যে কোনো কিছু কেউ যদি আপনাকে বলে, আপনি যদি সেটা শুনেন, তাহলে সেটার রেশ অনেকক্ষণ থাকে এবং সেটা অনেকক্ষণ স্থায়ী থাকে। তাহলে আমি বলবো আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন এবং শুনবেন। পরবর্তী প্রশ্নতে বলা আছে, অর্থাৎ 69 নং প্রশ্নে বলা আছে, অষ্টম বাংলাদেশ চীন মৈত্রী সেতু উদ্বোধন করা হয় কবে?
আমি আবারও প্রশ্নটি বলছি, অষ্টম বাংলাদেশ চীন মৈত্রী সেতু উদ্বোধন করা হয় কবে? সঠিক উত্তরটি হচ্ছে 4 সেপ্টেম্বর 2022। সঠিক উত্তরটি হচ্ছে 4 সেপ্টেম্বর 2022। 57 প্রশ্ন বলা আছে, কলেরা বা ডায়রিয়া আক্রান্ত রোগীকে স্যালাইন দেওয়া হয় কেন? আমি আবারও প্রশ্নটি বলছি, কলেরা বা ডায়রিয়া আক্রান্ত রোগীকে স্যালাইন কেটে দেওয়া হয় কেন? সঠিক উত্তরটি কাদায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে দেহে পানি ও লবণের ঘাটতি পূরণের জন্য। দেহে পানি ও লবণের ঘাটতি পূরণের জন্য। 71 নং প্রশ্ন বলা আছে, অপরাজেয় বাংলা কবে উদ্বোধন করা হয়? আমি আবারও প্রশ্নটি বলছি, অপরাজেয় বাংলা কবে উদ্বোধন করা হয়? সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। আমি সঠিক উত্তরটি বলে দিচ্ছি, সঠিক উত্তরটি হচ্ছে 16 ডিসেম্বর 1979 সালে। 16 ডিসেম্বর 1979 সালে। 72 নং প্রশ্নে বলা আছে, বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন কবে অনুষ্ঠিত হয়? আমি আবারও বলছি, বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন কবে অনুষ্ঠিত হয়? কিছুক্ষণ সময় দিচ্ছি, আপনারা উত্তরটি খাতায় লিখে ফেলুন। উত্তরটি হচ্ছে 7ই মার্চ 1973 সালে। আমরা জানি 7ই মার্চ 1973 সালে বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। 73 নং প্রশ্নে বলা আছে, ইউরোপের ককপিট বলা হয় কোন দেশকে? আমি আবারও প্রশ্নটি বলছি, ইউরোপের ককপিট বলা হয় কোন দেশকে? সঠিক উত্তরটি হচ্ছে বেলজিয়াম। সঠিক উত্তরটি হচ্ছে বেলজিয়াম। 74 নং প্রশ্নে বলা আছে, কান্তজির মন্দির কোথায় অর্থাৎ কোন জেলায় অবস্থিত? কান্তজিউ মন্দির কোন জেলায় অবস্থিত? আমি একটু সময় দিচ্ছি। আমি আবার বলছি, কান্তজিউ মন্দির কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তরটি হচ্ছে দিনাজপুর। সঠিক উত্তরটি হচ্ছে দিনাজপুর। 75 নং প্রশ্নে বলা আছে, জাপানের পার্লামেন্টের নাম কি? আমি আবারও বলছি, জাপানের পার্লামেন্টের নাম কি? সঠিক উত্তরটি হচ্ছে ডায়েট। সঠিক উত্তরটি হচ্ছে ডায়েট। সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদেরকে আবারও বলছি, এখানে যে 20টি প্রশ্ন দেওয়া আছে সবগুলো প্রশ্নই বাছাই করা প্রশ্ন, এবং এখানে প্রত্যেকটি প্রশ্নই বিসিএস নিবন্ধন এবং প্রাইমারি বিগত সালের প্রশ্ন প্লাস অন্যান্য চাকরির বিগত সালের প্রশ্ন। আপনারা এখান থেকে আমি জানি 65% মার্কস কমন পাবেন। এখানে 65%-এর উপরে অবশ্যই কমন পাবেন। 76 নং প্রশ্নে বলা আছে, মনপুরা 70 কি? মনপুরা 70 কি? এই মনপুরা 70 হচ্ছে একটি চিত্রশিল্প। একটি চিত্রশিল্প। এটিও বিসিএস এর প্রশ্ন। তাহলে আপনারা দেখুন, অনেকগুলো প্রশ্নই কিন্তু বাছাই করা। এখানে যেগুলো প্রত্যেকটা প্রশ্ন বাছাই করা এবং প্রত্যেকটি প্রশ্ন বিসিএস নিবন্ধন প্লাস প্রাইমারি বিগত সালের প্রশ্ন এবং আদার্স জবের প্রশ্ন। 77 নং প্রশ্নে বলা আছে, বাংলাদেশের সর্বশেষ 34তম নদীবন্দর কোনটি? বাংলাদেশের সর্বশেষ 34তম নদীবন্দর কোনটি? সঠিক উত্তর হচ্ছে মিরসরাই রাসমণি নদীবন্দর। মিরসরাই রাসমণি নদীবন্দর। 78 নং প্রশ্নে বলা আছে, জনশুমারি ও গৃহগণনা 2022 অনুযায়ী বাংলাদেশে কত? আমি আবার, জনশুমারি ও গৃহগণনা 2022 অনুযায়ী বাংলাদেশে সাক্ষরতার হার কত? সঠিক উত্তরটি হচ্ছে, আমি আবারও বলছি, 78 নং প্রশ্নে বলা আছে, জনশুমারি ও গৃহগণনা 2022 অনুযায়ী বাংলাদেশে সাক্ষরতার হার কত? সঠিক উত্তর 74.66। 79 নং প্রশ্ন বলা আছে, সাবাস বাংলাদেশ ভাস্কর্যটির শিল্পীকে?
সঠিক উত্তর আমি আবার বলছি, সাবাস বাংলাদেশ ভাস্কর্যটির শিল্পীকে? সঠিক উত্তর নিতুন কুণ্ডু। সঠিক উত্তর নিতুন কুণ্ডু। সর্বশেষ 80 নং প্রশ্ন বলা আছে, বাংলায় নববর্ষ পহেলা বৈশাখ চালু করেন কে? বাংলায় নববর্ষ পহেলা বৈশাখ চালু করেন কে? সঠিক উত্তরটি হচ্ছে, সময় দিচ্ছে, আপনারা লিখে ফেলুন। বাংলায় নববর্ষ পহেলা বৈশাখ চালু করেন কে? সঠিক উত্তর হচ্ছে সম্রাট আকবর। সঠিক উত্তর হচ্ছে সম্রাট আকবর। আজ এ পর্যন্তই। আশা করছি আপনাদের কার কোটি সঠিক হচ্ছে কমেন্ট করে জানাবেন। এতক্ষণ বিডি জব ক্যারিয়ারের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।